ভোলাগঞ্জ সাদা পাথর প্রশান্তির আরেক নাম। যতদূর চোখ যায় দুই দিকে কেবল পাথর আর পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ি মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। ক্লান্ত শরীর গা এলিয়ে দিয়ে যেখানে স্নিগ্ধতায় ভেসে থাকা যায়, যেখানে চোখেরাও বিস্ময় নিয়ে প্রশান্ত লাভ করে। সবুজের রঙের মিলন মেলার সাথে যেখানে দোলাই নদী তার আড্ডা মেলায় ছোট পাথরের খাঁচে খাঁচে। মেঘালয়ের উঁচু পাহাড়, পাহাড়ি ধোলাই নদী আর পাথরের খাঁজে খাঁজে যেখানে মনের বিষণ্ণতা ফেলে আসা যায়, তার নাম ভোলাগঞ্জের সাদা পাথর। আপনাদের দেখতে নিয়ে যাব তার অপরূপ সৌন্দর্য। চলুন তাহলে ঘুরে আসি সিলেট থেকে 37 কিলোমিটার উত্তরের ভোলাগঞ্জ উপজেলায়। ভারতের সীমানা ঘেঁষা মেঘালয়ের পাহাড়ে মেঘেদের মিতালি দেখতে চলুন আমার সাথে। রাত 12টায় রওনা হলাম আমরা। বাইকে তেল নিলাম 10 লিটার। নরসিংদী এসে একটা ছোট্ট চায়ের ব্রেক দিলাম, তারপরেই পুরোদমে জার্নি শুরু। পথে উজানবাটি রেস্টুরেন্টে আরেক দফা চা ব্রেক ছিল। আমরা যখন সিলেট শহরে প্রবেশ করি তখন বাংলাদেশেও প্রবেশ করছে ভোরের স্নিগ্ধ আলো। ভোরের আলোয় আলোকিত করছে সিলেট শহর, আর সিলেটের রূপ মোহিত করতে শুরু করলো আমাদেরকে। তবে পেট বিদ্রোহ করে বসলো। পেটের বিদ্রোহ দমাতে সিলেট শহরের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে প্রবেশ করলাম। 5 ভাই রেস্টুরেন্ট নিয়ে আর বলার তেমন কিছুই নাই। দাম, পরিবেশ আর আন্তরিকতায় এরা অনেক আগেই বিখ্যাতের টিকিট পেয়ে গেছে। সকালের ফ্রেশ হওয়াটাও এখানেই সারতে পারবেন। আমরাও ফ্রেশ হয়ে মাত্র অল্প টাকায় সেরে নিলাম মজাদার নাস্তা। সাথে ছিল গরুর নেহারি আর চা। যে নেহারি ঢাকাতে 100 বা 120 টাকা, সেইটা এখানে মাত্র 55 টাকা দাম নিল। আর টেস্টও ছিল 100-তে 100। তারপর ভুরিভোজ সম্পন্ন করতে এলো চা। খেয়ে দিয়ে উঠে এলাম, এবার সোজা পাথরের সাথে আড্ডা দিব। সিলেট এয়ারপোর্ট রোড যখন পার হচ্ছিলাম তখন দু চোখ জুড়ে প্রশান্তির ছায়া। কারণ ধুলিহীন চকচকে রাস্তার দুপাশেই সবুজ চা বাগান। পাহাড়ের খাঁজে খাঁজে চা পাতাগুলো যেন আমাদের দিকেই হাতছানি দিচ্ছিল। সকালের নরম রোদ সবেমাত্র উঠি উঠি করছে। এর মধ্যেই যেন চা পাতাগুলো সূর্যের আলোয় সূর্য স্নান করার জন্য রেডি। আর এই অপরূপ দৃশ্য আমাদের চোখ জুড়ালো। প্রাকৃতিক সকল সৌন্দর্যের যেন এক আধার সিলেটের ভোলাগঞ্জ। এখানে মেঘেরা দেখা করতে আসে নদীর সাথে, পাহাড়েরা মেঘেদের আতিথেয়তায় উজাড় করে দেয় নিজেদেরকে, আর পাথরেরা গান গায়। শুনতে যাব তাদের গান। চলুন তাহলে।
যারা নিজেরা ড্রাইভ করেন তারা চোখ কান খোলা রেখে সাবধানে গাড়ি চালাবেন, কেননা রাস্তায় এভাবেই বড় ভাইয়েরা তাদের পরিবার পরিজন নিয়ে আরাম আয়েশ করে থাকে। রাস্তার একপাশে এমন জলাশয়ের সূর্যটাও উপভোগ্য, তাই নেমে একটু ভিডিও না করলেই নয়। আবার চলা শুরু, তবে হঠাৎই চোখ আটকে গেল একটা অত্যাধুনিক ব্রিজ দেখে। ব্রিজের ডিজাইনটা ছিল অসাধারণ, তাই তো নেমে দুইটা ছবি তোলার আর লোভ সামলাতে পারলাম না। নেমে জানলাম এটা বঙ্গবন্ধু হাইটেক পার্ক। করোনার জন্য নির্মাণাধীন এই অবকাঠামোতে প্রবেশ করা ছিল সম্পূর্ণ নিষেধ, তাই বাইরে থেকেই মনের স্বাদ মিটিয়ে আবারও রওনা হলাম নিজেদের গন্তব্যে। চলে এলাম ভোলাগঞ্জ। এই রাস্তার পাশে পাথর ভাঙার মিল আর যন্ত্রগুলো এলাকার অর্থনৈতিক অবস্থা আর মানুষের জীবিকা নির্বাহের চিহ্ন বহন করে চলে। আর এগোনো যাবে না, সামনে ভারত। এইটাই ভারত বাংলাদেশের সীমানা। একটা শুধুমাত্র বাঁশ দিয়ে আটকে দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদের দৃষ্টিকে তো আর আটকাতে পারলো না। ওই পারে মেঘালয়ের পাহাড়গুলোর প্রতি দৃষ্টি পড়তেই মুগ্ধ হয়ে গেলাম। বুঝলাম মুগ্ধতার এইটা কেবল শুরু, আরো কতটা অপেক্ষা করছে তা দেখতে হবে। ভোলাগঞ্জ বাজার বাংলাদেশের সীমানায় একেবারে শেষ প্রান্ত। ওই পারে হাতছানি দিচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো। টাকায় যাওয়া আসার জন্য ট্রলার রিজার্ভ করতে হবে এখান থেকেই। প্রতি ট্রলারে সর্বোচ্চ 12-13 জন হবে। এক ট্রলারে ন্যূনতম 10 জন হলেই মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 80 টাকা। আপনি যদি সংখ্যায় কম হন তাহলে অন্য কম সংখ্যক মেম্বারদের কোনো গ্রুপে অ্যাড হয়ে একত্রে একটা ট্রলার ভাড়া করতে পারবেন, ভাড়া শেয়ার করে। আমরা আসার সময় নিজেদের গাড়ি নিয়ে অনেক চিন্তিত ছিলাম যে কোথায় রাখবো, সেই চিন্তার অবসান হলো। এইখানে রয়েছে গাড়ি পার্কিং সুবিধা, এইখানে গাড়ি রেখে ট্রলারে উঠতে পারবেন। এইখানে রয়েছে বিজিবির 10 নং চেকপোস্ট ক্যাম্প, এখান থেকেই ট্রলার ঠিক করতে হবে। এখানে আপনি চাইলে সকালের নাস্তাও সেরে নিতে পারেন। এখানে রয়েছে কয়েকটা রেস্টুরেন্ট, তবে অবশ্যই খাবার আগে দাম জিজ্ঞেস করে নেবেন। এখানে কয়েকটা দোকান রয়েছে যেখানে থেকে আপনি চাইলে প্যান্ট, গামছা, টুপি ইত্যাদি কিনেও নিতে পারেন। এবার ট্রলার ঠিক করার পালা। আগে এই ট্রলার ভাড়া নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হতো, এখন এই সমস্যার সমাধান করে দিয়েছে বিজিবি। তারা 800 টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে, আর ট্রলারও যাবে সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল ছাড়া কোনো ট্রলার আগে যেতে পারবে না। এতে করে ট্রলার মাঝিদের টানাটানি আর অতিরিক্ত ভাড়া খাকানোর সুযোগ নষ্ট হয়ে গেছে। ট্রলার অপেক্ষা করছিল আমাদের জন্য, আর আমরাও অপেক্ষায় ছিলাম কখন সাদা পাথর যাব। অপেক্ষার পালা শেষ, এইবার নদীতে ভাসার পালা। ছোট কম প্রস্থের ছাউনিওয়ালা এই ট্রলারের একেবারে মাথায় বসে ভেসে মেঘালয়ের পাহাড়ের দিকে যাওয়ার মজা ভাষায় প্রকাশ করার মতো না। নদীতে ভেসে বেড়াচ্ছিল ফোম বা ফেনা। পাথর তোলা আর তীব্র স্রোতের জন্যই নাকি এই ফেনার সৃষ্টি। আকাশে ছিল অনেক মেঘ, তাই মেঘের ঢল পাহাড়ের চূড়ায় আটকে থাকায় একটু পরপরই হচ্ছিল বৃষ্টি, আর ফলে নদীতে স্রোত ছিল অনেক।
মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ধলাই নদীর স্রোত। বর্ষায় এখানে নদীতে প্রচুর পানি আর স্রোত পাওয়া যায়, ফলে পাহাড়ি নদী পাহাড় বেয়ে বেয়ে নেমে আসার সময় গাছের গুঁড়ি, নুড়ি, পাথর আর কাদামাটির পলি নিয়ে নেমে আসে। ফলে পানি থাকে অত্যাধিক খোলা আর কাদাটে। চলে এলাম কাঙ্ক্ষিত স্বপ্নে। ট্রলারে আসতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। ঢাকার ফকিরাপুর, সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিদিন বাস ছেড়ে যায়। এ পথে গ্রিন লাইন পরিবহন, এরা পরিবহন, সৌদিয়া, এস আলম পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস এর এসি ও নন এসি বাস চলাচল করে। ভাড়া পড়বে 500 থেকে 1100 টাকা। আর যারা ট্রেনে আসতে চান তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও আন্তনগর ট্রেনে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেসে চড়ে যেতে পারেন সিলেটে। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। সিলেট এসে সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে সিএনজি এবং বিআরটিসি বাস এবং লোকাল বাস পাওয়া যায়। সিএনজি ভাড়া জনপ্রতি 130 টাকা করে, চাইলে রিজার্ভও নিতে পারেন। বিআরটিসি ডাবল ডেকারের ভাড়া পড়বে 60 টাকা আর লোকাল বাসের ভাড়া পড়বে 50 টাকা জনপ্রতি। রাস্তা খুবই ভালো, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। এখানে আপনি চাইলে আপনার স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারেন। ছবি তোলার জন্য এখানের অনেক ফটোগ্রাফার অপেক্ষা করবে আপনার জন্য। প্রতি পিচ 5 টাকা হারে আপনি মনের মতো করে ছবি তুলিয়ে নিতে পারবেন। তাদের কাছ থেকে পছন্দসই ছবিগুলো বাছাই করে নেওয়ার সুবিধা পাবেন। তবে অবশ্যই ছবি তোলার আগে তাদের সাথে এই ব্যাপারটা কনফার্ম করে নিন। শীতকাল পানি থাকে খুব কম আর স্রোত একেবারে থাকেই না, ফলে পাথরের নদীর তলদেশ পানিটা ফিল্টার হয়ে একেবারে স্বচ্ছ কাচের মতো করে ফেলে। তখন পাওয়া যায় অদ্ভুত সুন্দরের অন্য আরেকটা রূপ। স্বচ্ছ নীল কাচের মতো পরিষ্কার নীল পানি নয়নকারে। শীতকালের সাদা পাথরের রূপের এক খণ্ড আপনাদের দেখাচ্ছি এখানেই। ওই পার থেকে মেঘালয়ের পাহাড় উঁকি দিয়ে আমাদের দেখছিল। হয়তো বৃষ্টির সাথে তার মিলন বেলায় আমরা বাদ সেরেছি, আর তাই তো একটু পরপর বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যায়। আমরাও নাছোড়বান্দা। এমন সুন্দর পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য ছেলে কে উঠতে চায়? বৃষ্টিতে ভিজেই তাই উপভোগ করলাম নৈসর্গীয় সৌন্দর্য। মেঘালয় থেকে নেমে আসা ধলাই নদীর পানি ছিল বরফের মতো ঠান্ডা, তবুও গা ভাসালাম কিছুক্ষণের জন্য।
কিন্তু বিজিবি সদস্যদের তা মনে হয় পছন্দ হলো না। স্রোতের দিকে খেয়াল রেখে আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা সবাইকে দূরে না যেতে অনুরোধ করলেন। অনুভূতি ছিল ভাষায় প্রকাশ করার মতো না। বরাবরের মতো আবারও বলছি, ক্যামেরা শুধুমাত্র চোখের দেখা সৌন্দর্যের 1000 ভাগের 1 ভাগ ধারণ করতে পারে। অর্থাৎ ভিডিওতে যা দেখা যাচ্ছে প্রকৃত সৌন্দর্য তার থেকেও হাজার হাজার গুণ বেশি মনোমুগ্ধকর। ফিরে আসার সময় একটা দৃশ্যে চোখ আটকে গেল। ওই পারে মেঘালয়ে মেঘের গাঢ় অন্ধকার আর এই পারে সূর্যের আলোয় ঝলমলে সবুজ পাড়, জাস্ট অসাধারণ। কখন যাবেন? আসলে ভোলাগঞ্জে যে কোনো সময় আসতে পারেন। বর্ষায় এখানে এক রূপ দেখবেন আর শীতকালে দেখবেন আরেক রূপ। বর্ষায় পানি থাকবে অনেক আর স্রোতের কারণে তা ঘোলা হবে, আর অতিরিক্ত স্রোতের জন্য পানিতে নামতেও পারবেন না। তাছাড়া বর্ষায় মেঘের জন্য পাহাড়গুলো স্পষ্ট দেখতেও পারবেন না, মেঘাচ্ছন্ন থাকে। আর একটু পরপর বৃষ্টি হয় এই এলাকায়। শীতে আসলে আপনি পানি খুবই কম পাবেন, তবে তা থাকবে স্বচ্ছ কাচের মতো। নিজের পছন্দসই সময় বেছে চলে আসুন। ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। ভোলাগঞ্জ ভ্রমণ শেষে আপনি সিলেটে এসে অবস্থান করতে পারবেন।